বিএনপিও কি এই পরিস্থিতির কারণে এখন তফসিল কিছুটা পরে হলে সুবিধাজনক চিন্তা ভাবনা করছে কিনা? দেখেন, বিএনপি কিন্তু কিছুই বলে না এই ব্যাপারে। বিএনপির এই মুহূর্তে মাথায় কোনো কিছুই নাই। বিএনপির মেন সমস্যাটাই এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে নিয়েই বিএনপি আছে। এবং বিএনপির সব জায়গায় বিএনপি কিন্তু নির্বাচনের কোনোখানেই কাজ বন্ধ রাখে নাই। হতে পারে যেটা জনসভা ছিল সেটাকে মিলাদ মাহফিলে পরিণত করেছে, দোয়া খায়ের ব্যবস্থা করেছে। যেটা রাতে ধর্মসভা ছিল সেটা দোয়া শেষ করেছে, এরকম। তো সেই জায়গায় আমি মনে করি যে ভালোবাসা ভালো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু তাকে সামনে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করা ভালো না। নির্বাচন আমি যদি পিছাতেই চাই, আমার বিভিন্ন সামনে কজ আছে, কিন্তু যে মানুষটাকে আমি সবকিছুর ঊর্ধ্বে মনে করি, এখনো তার ঘোষণা আসে নাই, সেটার জন্য তফসিল পিছাতে পারে না। উন্নত দেশগুলোতে আমরা কি দেখি, উন্নত দেশগুলোতে কেউ যদি পৃথিবী ছেড়ে চলে যান বা খুব কোনো সমস্যা হয়, সেটাকে মনে করে কাজ আরো 1 ঘন্টা বাড়িয়ে দেন। আমি তার মানে এও বলছি না যে 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে তফসিল আরো 3 দিন আগে ঘোষণা করুক। নির্বাচন কমিশনের প্রয়োজন অনুসারেই তফসিল 1 সপ্তাহ পিছিয়ে গেছে। দেখেন, এটাও কিন্তু খুব খারাপ। নির্বাচনকে ঠিক সময় মতো কন্টিনিউ করার জন্য কিন্তু একটা বাধা। তারপরে রিট এটাই যে প্রথম এবং শেষ রিট আমি মনে করি না। আরো রিট মনে হয় পাইপলাইনে আছে, আরো অনেকেরই অনেক খেলা আছে। কারণ পর্দার অন্তরালে এত বেশি কঠিন খেলা হচ্ছে, মানে আমি বহুদিনের পুর খাওয়া কর্মী হিসেবে আমার কাছে মনে হয় সময়টা খুব একটা ভালো সময় না। এই সময়টা যাচ্ছে যে সময়গুলো, কারণ একজন আরেকজনের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে চাচ্ছে, এটা হলো সবচেয়ে বেশি খারাপ জিনিস। আমার মনে হলো যে আমি এই মুহূর্তে নির্বাচন করব না, আমি বলতেই পারি। কোনো দল আছে তারা চায় না, কারণ তারা সরকারের চেয়েও ভালো অবস্থায় আছে। সরকারে থাকলেও একটা জবাবদিহিতা থাকে যে আজকে না ধরলেও আমাকে একদিন ধরবে। কিন্তু আমি যদি আপনার ঘাড়ে যদি বন্দুক রেখে আমি যদি ফায়ার করতে পারি, আমার তো সমস্যা নাই। সমস্যা হলে আপনার হবে, আমার তো হবে না। তো সমস্যা হলে ইউনূস সরকারের হবে ইন ফিউচার। তো এটা তো অন্য যারা ফ্যাসিলিটিস ভোগ করছে তাদের তো হবে না। আর যেটা মনে করেন যে ম্যাডামকে ধরে যদি এনসিপি বলে থাকে এই কথাটা, এনসিপি বললে তো অনেক কিছুই হয়ে যায়, আমরা অতীতে দেখেছি অনেক কিছুই হয়ে যায়। এটাও হয়তো হয়ে যাবে অন্য কোনো কারণে। ম্যাডামকে বাদ দিয়ে অন্য কোনো কারণ বললে ভালো হয় আমাদের জন্য, কারণ আমরা চাই না যে আমাদের নেত্রীকে শো করে অন্য কিছু এরকম কিছু বলা হোক। এই জিনিসটা আমরা মনে করি যে উনি সার্বজনীন নেত্রী হয়ে উঠেছে, এটা আমাদের গর্বের জায়গা। আমরা বাংলাদেশের সবার কাছে, সব দলের মানুষ, দলের বাইরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা ভীষণভাবে এটা ফিল করছি। কিন্তু তাকে নিয়ে আর কাদা ছোড়াছড়ি, ওনাকে নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে। যারা আজকে ভালো ভালো কথা বলছে, আপনি যদি তাদের অতীতে যান, দেখেন ওনাকে কি পরিমাণ খারাপ কথা বলেছে তারা, অনেকেই আছে। তো এবং এখনো তারা কেউ কোনো দলের সামনে দিয়ে এসে ভালো কথা বলছেন, আবার পিছন দিয়ে তাদের বট বাহিনীদের লাগিয়ে দিয়েছেন উল্টাপাল্টা কথা বলার জন্য, উল্টাপাল্টা কাজ করার জন্য। এগুলা কিন্তু, এটা রাজনীতিতে কৌশলের দরকার আছে, বাট অপকৌশল কোনোদিন ভালো কিছু বয়ে আনতে পারে না। কিছুক্ষণের জন্য মনে হয় যে ভালো কিছু হয়েছে, কিন্তু এক সময় এটা খুব তাড়াতাড়ি প্রকাশ পায় যে এটা করাতে কতটা বুমেরাং হবে তাদের জন্য। সেই জন্য আমরা মনে করি যে যেভাবে নির্বাচন যাচ্ছে, হ্যাঁ, যদি ওরকম কিছু হয়ে যায় একটা ঘোষণা যে নির্বাচনের তফসিলের দিন, সেটার 1 দিন 2 দিন আগে পরে করা যেতে পারে, কিন্তু এরকম তো আল্লাহর রহমতে এখনো এই ধরনের খবর আসে নাই। সো আগেই গাছা কাঁঠাল গুফে তেল দিয়ে তো লাভ নেই। আমি মনে করি যে বিএনপি যে পর্যন্ত না বলবে, বিএনপি কারো কাছে এই ব্যাপারে রিকোয়েস্ট করে নাই। বিএনপির কাজগুলো করছে এবং ম্যাডামকে নিয়েও কাজ করছে। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দেই, আমাদের একটা নির্বাচন নিয়ে একটা নতুন অফিস নেওয়া হয়েছে, গুলশান অফিসের পাশেই নেওয়া হয়েছে। সেইখানে ওইটাকে নিয়ে মিলাদ ছিল, সেই মিলাদটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে চলে গেছে। এখন অনেকেই যারা গিয়েছে মিলাদে, কথা ছিল যে অফিস উদ্বোধনী মিলাদ, কিন্তু সেখানে আর অফিস উদ্বোধনী মিলাদটা হয় নাই, এটা দোয়া মাহফিল হয়ে গেছে। এটা বলতে হয় না, এটা মনের অগোচরেই চলে আসে। তো এই সব মনে করি যে এটা কেউ ভালোবাসলে তার প্রতিফলন এইভাবে ঘটালে আমরা খুশি, কিন্তু জাতীয় কোনো পর্যায়ে অকারণে অপব্যবহার করলে আমরা খুশি হব না। জি।